শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি মহোদয় জনাব শিহাব আহমদ মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের কাছে, যিনি সুস্থভাবে এখন পর্যন্ত আমাদেরকে এখানে বসে কথা বলার সুযোগ প্রদান করেছেন। আজকের সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার শ্রদ্ধেয় নারী নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সিলেট জেলা তথ্য অফিস এবং গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এই যে জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশের কার্যালয়ে আজকে যে নারী সমাবেশ করা হচ্ছে, সেজন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সিলেট জেলা তথ্য অফিসার সালাউদ্দিন ভাইকে। আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে শত ব্যস্ততার মধ্যে উপস্থিত হয়েছেন পরিবেশ অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক এবং আমাদের এই 25, 26, 27 নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত যিনি আমাদের এই বদরুল হক ভাইকে। কিছু কথা আসলে প্রাসঙ্গিক, এগুলা বলতেই হয়। আমরা যে এই যে নারীদেরকে নিয়ে এখানে যে রোটারিয়ান ফখরুল ইসলাম শান্ত, উনি যে উদ্যোগী হয়ে এই যে সংস্থাটি গঠিত করেছেন এবং এই যে নারীদেরকে এখানে একত্রিত করেছেন, কেন? অনেকেই বলে, এই যে একটু আগে একজন বলে গেছিল যে প্রশ্ন করে কি পাইবা। আসলে এখানে যতজনই সদস্য হয়েছে, যারাই আসছে, কেউ কিন্তু কিছু পাওয়ার জন্য আসে নাই। সবাই এসেছে দেশকে দেওয়ার জন্য। সবাই এসেছে দেশ যদি উন্নত হয়, অবশ্যই নিজেদের জীবনমানের উন্নতি হবে, এই চিন্তা এবং চেতনাকে ধারণ করে ওরা এখানে এসেছে। জেলা তথ্য অফিসার মহোদয়কে আমি একটা কথা বলতে চাই। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই, এখানে যত সদস্য একত্রিত হয়েছে, আমাদের একটা বিশাল পরিকল্পনা রয়েছে। আপনারা জানেন আড়ং নামে একটা সংস্থা বাংলাদেশে আছে, তাদের সৃষ্টিটা কিভাবে হয়েছিল আপনারা জানেন। আমরা আড়ঙ্গের চাইতে আরো উন্নত মানের একটা সংস্থা এই সংগঠন থেকে সৃষ্টি করতে চাই, এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাচ্ছি দেশে এবং বিদেশে আমরা যেন এন্টারপ্রেনার হই, আমরা যেন আধুনিক দাসত্ব বরণ না করে চাকরির পিছনে না ছুটি। আমাদের বিশ্ববরেণ্য নোবেল লরিয়েট আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথা বলেছিলেন যে চাকরির পিছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হন, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আজ থেকে 4 বছর আগ থেকে এটা শুরু করে দিয়েছি ইতিমধ্যে। আমাদের আপনি একটু আগে যেটা বললেন এখানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কথা, আমাদের সেই পরিকল্পনা রয়েছে। আমরা আমাদের 200 মহিলাকে নিয়ে প্রাথমিক একটা প্রকল্প তৈরি করতে যাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ থেকে পলিথিন উধাও হয়ে যাবে, সরকারি এবং বেসরকারিভাবে এর বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু শপিং ব্যাগ আমাদের লাগবে। অচিরেই আমরা একটা শপিং ব্যাগের কারখানা এই সিলেটে করব, পলিথিনের অল্টারনেটিভ হিসাবে এবং এই জাগ্রত নারী উন্নয়ন সংস্থার মহিলাদের মাধ্যমে। আমরা আরো অনেক বেশি সুদূর প্রসারী আমাদের চিন্তা রয়েছে। প্রাথমিকভাবে আমরা হস্তশিল্প এবং খাদ্য উৎপাদনের একটা সেল সেন্টার আমরা করব এবং অবশ্যই আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। সেক্ষেত্রে আমাদের সদস্যদের দ্বারা উৎপাদিত সেই পণ্যগুলো আমরা এখানে প্রদর্শন করবো এবং বিক্রি করব। যদি তথ্য মন্ত্রণালয় থেকে, তথ্য অধিদপ্তর থেকে আমাদেরকে সহযোগিতা করা হয়, তাহলে আমাদের এগিয়ে যেতে বেশি দিন সময় লাগবে না আমি মনে করি। সম্মানিত পরিবেশ অধিদপ্তরের বদরুল ভাই, আপনাকে বলছি, আপনাদের যে কোনো কাজে যদি আমাদের মহিলাদেরকে কোথাও সম্পৃক্ত করার সুযোগ থেকে থাকে, দয়া করে আপনারা আমাদেরকে সেই সুযোগগুলো দেবেন, আমি সেই দাবি জানাচ্ছি আপনার কাছে। পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই, ইদানিংকালে আমরা আমাদের এখানে অনেক মিটিং করি অথবা সভা সমাবেশ করি, যদিও আমার ক্ষুদ্র পরিসরে। আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে, সেইভাবে স্বাচ্ছন্দ্যজনকভাবে আমরা বসাতেও পারি নাই, সেই সুযোগও করে দিতে পারি না, কারণ আমাদের সীমিত পরিসর আমাদের এখানে। আমরা যেন আমাদের এই অফিসটাকে অনেক বড় করতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আর অভিযানের কথা আপনাকে একটু অনুরোধ করব, যেন জনগণের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। এই ধরনের যারা ব্যবসা বাণিজ্য করে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের জিনিস ফেলে রাখে, সেই বিষয়ে আপনারা একটু তৎপর হবেন আশা করি। আমাদের মহিলারা বিভিন্ন জায়গায়
বিভিন্ন কর্মকাণ্ডে গেলে যে বাধার সম্মুখীন হয়, সেক্ষেত্রে আমরা নিজেরা ফেস করি। আশা করি এখন থেকে আমরা তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা পাবো, আপনাদেরও সহযোগিতা পাবো, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আর কিছু বললাম না। আজকে আমরা আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়দের কাছ থেকে আমরা শুনবো এবং আমরা আশার আলো দেখছি সরকারের সুদৃষ্টি যেন আমাদের এই জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশের উপর থাকে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রেস ক্লাব সিলেট মহোদয়কে সমিতি সুযোগ দিলি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।